সাত যুবক তারা বলে, না, ইমানের মূল্য আছে, আমরা মূর্তির কদমে সিজদা করতে পারবো না। বাদশা বলে, যদি মূর্তির কদমে সিজদা করতে না পারো তাহলে তোমাদেরকে গ্রেফতার করা হবে, গ্রেফতার করে তোমাদেরকে ফাঁসিতে ঝোলানো হবে। আচ্ছা, বাদশার কি ক্ষমতা থাকে না? ঘুমান খুন কে করে? জনসাধারণ করেন? করলে ইশারা থেকে ওই বাদশা ক্ষমতার চেয়ারে বসার জন্য হাজার মানুষ শক্তে রঞ্চিত হোক, তারপর আমার এই চেয়ারটা আমি থাকবো, আমি বসবো, হাজার মানুষের লাশ পড়ুক না, কোটা সংস্কারে আন্দোলন 500 কেন 5000 পড়ুক না, তারপর আমি আমার ক্ষমতা মস্তরে থাকতে চাই। আল্লাহ তুমি থাকতে পারবা না। আল্লাহর উপরে কারো শক্তি আছে? ক্ষমতা আছে? ক্ষমতা। সাত যুবক বাদশাহ দাকিউসের কথা মানবে না, মূর্তির পায়ে সিজদা করতে পারবে না, তাহলে শিরিক হবে। লা তুশরিক বিল্লাহ, আল্লাহ বলেন তোমরা শিরিক করবে না, শিরিককে আমি আল্লাহ পছন্দ করি না। সাত যুবক বাবা রওনা হয়ে গেছে। দাকিউস গ্রেফতারি পরোয়ানা জারি করে দিছে। বাদশার চেলা চামুন্ড চাটুকদার কিন্তু অভাব নাই বাবা। বর্তমান 24 সালে যেমন চাটুকদার আছে ছিল, ওই জমানার মধ্যেও কিন্তু তেমন চাটুকদার আছে। শহীদ আবু সাহিব ভাইকে বুক পাতলো, গুলি করলো, কি নাম? ইউনুস আলী। খুনি যে খুন করছে তার নাম কি? ইউনুস আলী না? খুনি সন্ত্রাস ইউনুস আলী চাটুকদার। সে ভাবছে আমি যদি খুন করতে পারি, কথা করতে পারি, গুলি ছাড়তে পারি, আমার একদিক বেড়ে যাবে। সে ভাবনায় তাকে জনগণ তার মাথা নিচের দিক দিয়ে তাকে আত্মহত্যাকে মারবে, সে একবার মারবে না। ভাবছে আল্লাহর দ্বারা শব্দ ধরো। গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে। সাত যুবককে যেখানে পাবে গ্রেফতার করবে। বাবারে আমার আল্লাহ সূরা কাহফের মধ্যে বলেন, ডাকি ইউনুস জানে না ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে ইমানের পাওয়ার, ইমানের নেশা যে তারা বলিয়ান হয়ে আছে, বাদশাহ ইউনুস জানে না। কোটা সংস্কার আন্দোলনের জন্য মাঠে নামছে, তারা জানে কোটা সংস্কার আন্দোলন করতে হইলে অনেক ভাইয়ের লাশ রঞ্জিত, অনেক ভাইয়ের লাশ জমিনের মধ্যে পড়বে, রাজপথের মধ্যে পড়বে, তারা কিন্তু জানতো। তারপরও ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে আমার আল্লাহ ঈমান নামক দৌলতের পাওয়ার ঢুকাইয়া দিয়েছে। ঠিক কিনা বলেন? তো সাত যুবক হাঁটতেছে, পিছনে একটা কুকুর। কুকুরকে যেতে বলে, কুকুর চায় না। কুকুর একটা দরখাস্ত করছে, আল্লাহ, ও আল্লাহ, এই মুহূর্তে আমার জবানটা খুলে দাও, আমি কথা বলবো। আল্লাহ কুকুরের দরখাস্ত বাবা কবুল করছে। কুকুর বলে, ভাই, তোমরা যে আল্লাহর গোলামি করো, যে আল্লাহর মাখলুক, আমি কুকুরও কিন্তু সেই আল্লাহর মাখলুক। ভাই, তোমরা এলাকা ছাড়বা, আমাকেও নিয়ে নাও, আমি কুকুর হতে পারি। আমি যে এলাকার মধ্যে মানুষ মূর্তিকে সিজদা করে, আমি কুকুর, ওই এলাকার মধ্যে থাকতে চাই না, আমাকে নিয়ে নাও, সাথে আমিও যাব। তাহলে 7 জন মানুষ, একজন কুকুর বাবা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করছে। গুহার মধ্যে ঢুকার পরে 2টা দোয়া করছে। কয়টা দোয়া? কয়টা? আমার মুখের কথা না। ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা
মিন লাদুনকা রাহমা। এই হচ্ছে একটা দোয়া। দ্বিতীয় দোয়া হচ্ছে ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহর কাছে দোয়া করছে, মালিক ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম রে আল্লাহ, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সব ছাড়লাম। আল্লাহ প্রথম দোয়া হচ্ছে, আল্লাহ তুমি আমাদের 7টা যুবকের উপরে রহমত বর্ষণ করবা। ও মালিক ঈমান নামক দৌলত নিয়া ও মাওলা বাদশা দাকি ইউনুস রে বিদ্যাঙ্গুল দেখাইয়া তার এলাকা থেকে বের হয়ে পড়লাম। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ আমাদের পথটা তুমি সহজ করে দাও। আমার আল্লাহ বলে, যাও যাও, তোমাদের 2টা দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। এই যে কবুল করছে, তারপরে 309 বছরে এক ঘুম। এই যে ঢুকছে, ঘুমাইছে, এক ঘুমে 309 বছর। সুবহানাল্লাহ বলবেন না? এমন ট্যাবলেট আছে যাদের ঘুম হয় না, যে এক ট্যাবলেট খাইলে 300 বছর আর খবর নেই। আছে? আল্লাহ বলে আমার কাছে আছে। আল্লাহ বলে আমার কাছে আছে। তোরা দোয়া করছস রহমতে, আমি আল্লাহ এমন রহমত দিলাম, রহমতের কারণে এক ঘুমে 309 বছর। সুবহানাল্লাহ। বাড়ি থেকে বললেন, কারণ ডাক্তাররা তো অ্যাভেলেবেলই দেয়, ঘুমানোর ট্যাবলেট দেয়, এক ঘুমে 100 বছর 200 বছর, ঠিক না? এটা আজব লাগে নাই? তো তারপরে সুবহানাল্লাহ আসতে বললেন। এটাকে আমার কথা তাফসীর দেখেন, সূরা কাহফের তাফসীর। সূরা কাহফের তাফসীর দেখেন, এক ঘুমে বাদশার 7 যুবক আর কুকুরের 309 বছর কাইটা গেছে। ক্ষমতা কার? কার ক্ষমতা আছে এখন? আল্লাহর আছে। যারা অসৎ জীবন পরিচালনা করেন, আল্লাহ দেখে না? দেখে না? আল্লাহ আল্লাহ ইচ্ছা নাম, Allah icha shiri nisdanam shira shakar mikunad janam tamam shira shakar mikunad janam tamam manna gunjam dar zamino asama manna gunjam dar zamino asama reke gunjam dar কলবে মোমেনা লেকে গুঞ্জম দর কলবে মোমেনা। কবি বলেন, আল্লাহ তুমি আল্লাহ সার দাও, মাগার সাইরা দাও না রে আল্লাহ। গুনাহ করছি, গুনার সমস্ত বান্ডারটা আমার কলব থেকে তুমি সরাইয়া নেও না রে আল্লাহ। যখন তুমি গুনার বান্ডার সরাইয়া আরে নূরের ভান্ডার আমার মধ্যে ঢুকাইয়া দিবা, আমি হইব জমানার শ্রেষ্ঠ মানুষ, আমি শ্রেষ্ঠ মানুষ হইব। তারা 309 বছর পর তাদের ঘুম ভাঙছে। আল্লাহ বলেন, ওয়াকাযালিকা বাসনাহুম, আমি আল্লাহ জাগ্রত করলাম 309 বছর পরে। লিয়াতাসাআলু বাইনাহুম, তারা বলতেছে একে অপরকে, কতক্ষণ ঘুমাইলা, ওই কতক্ষণ ঘুমাইলা। তারা বলতেছেন, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, কাম লাবিসতুম, তোমরা কতক্ষণ ঘুমাইলা। একজন বলে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন হবে, না হয় একদিনের কম হবে। আরেকজনকে বলে তুমি কি বলো, কতক্ষণ হইবে? ওই আল্লাহর বান্দা বলেন, ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, কতক্ষণ ঘুমাইলাম, একদিন ঘুমাইছি না কম ঘুমাইছি, আল্লাহু আ'লাম, কে জানে? আল্লাহ। কে? আওয়াজ হয় না? আল্লাহ
জানে। এখন তারা বলতেছে ফাবাসু আহাদাকুম বিওয়ারিদিকুম হাদিহি ইলাল মাদিনা, এখন যেতে হবে শহরে। কেন যেতে হবে? ফালিয়ানজুর আইয়ুহা আসকা তুআমান ফালিয়াতিকুম বিরিজকি, খাবার খেতে হবে। রাতে আমরা ঘুমাই, সকাল বেলায় আমাদের নাস্তা খেতে হয়। বাবা রে, 309 বছর 7টা যুবক ঘুমাইছে, এখন ঘুম ভাঙছে। বাবা বলে 7 জনের মধ্যে থেকে একজন শহরে যেতে হবে, তবে সাবধান, মিনহু ওয়ালিয়াতালাত্তাফ, এমন কৌশলে যেতে হবে মানুষগুলো যেন টের না পায়। কৌশল অবলম্বন না করলে আমাদের সামনে বিপদ আছে। ওয়ালা ইউশাইরুন্না বিকুম আহাদা, মানুষদেরকে আমাদের বিষয়ে কোনো কিছুই বলা যাবে না ততক্ষণ পর্যন্ত তারা জানতো না তারা এইখানে 309 বছর ঘুমাইছে। বাবা রিজিকের জন্য, খাবারের জন্য একটা দোকানের মধ্যে বাবা প্রবেশ করলো। শহরটা কেমন যেন এলোমেলো শহর, 300 বছর আগের শহর। মানুষ বিদেশে যায় 10 বছর পরে আসে, আইসা দেখে 10 বছরই তো বাড়িঘর রাস্তাঘাট সব পরিবর্তন। 300 বছর পরে বাবা গুহা থেকে বের হয়েছে, কেমন জানি সবকিছু অজানা লাগে। বাবা দোকানের মধ্যে প্রবেশ করছে, পয়সা দিছে, রুপি দিছে খাবার দেওয়ার জন্য। দোকানদার বলতেছে এটা তো, এই টাকা তো এখন জাদুঘরের মধ্যে আছে, তোমরা মনে হয় চুরি করে নিয়ে আসছো। বলেন না, গতকাল কিন্তু খাবার খাইলাম। 100 বছর আগের পয়সা রুপি যদি চারানা আছে না, এর 100 বছর হয় না, কিছুদিন আগে এই চারানা যদি কোনো দোকানদারের সামনে দেয়, দিবে না? তোমার এক সময় দিত না, এখন দিবে? এখন তো আজব হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, এই পয়সা কোত্থেকে আনছো? দোকানদার বলে তোমরা তো চুরি করছো। আরে এটা তো জাদুঘরের মধ্যে আছে, তোমরা ওইখান থেকে চুরি করছো। বাদশারে খবর দাও। তৎকালীন বাদশা ছিল দাকিউনুস, আর এই 309 বছর পরের বাদশা ইউসুফ জুলওয়াস তার খবর দিছে, বাদশা এটা তো সাধারণ কোনো চোর না, এটা তো জাদুঘর থেকে রুপি চুরি করে নিয়ে আসছে। এটা তো মোবাইল আর টাকা চোর না, এটা তো জাদুঘরের পাক্কা চোর। তো বলে এই পয়সা করতে আমি তো চুরি করি না, গতকাল কিন্তু আমরা এই পয়সা দিয়ে, রুপি দিয়ে আমরা খাবার খাইলাম। গতকালকে বলতে এই সংক্ষিপ্ত ওয়াকিয়া বর্ণনা করতেছি। সংক্ষিপ্ত ওয়াকিয়া হচ্ছে যে আমরা তো জানি এই যিনি ক্ষমতা চালায়, ক্ষমতাধর মূর্তির পূজা করে, মূর্তির পূজা করে আমাদেরকেও মূর্তির পূজা করার জন্য আদেশ করছে। আপনি কি? বাদশাকে ইউসুফ জুলওয়াসকে বলতেছে আপনি কি? বলে আমি তো বাদশা। ওই যুবক বলে আপনি তামাশা করেন? বাদশা চিনি না, দাকিউনুসকে আমরা চিনি না। আর বাদশাকে, ওই বাদশারে বলেন আমাদেরকে চিনি কিনা? গতকালকের খবর, আমরা তো বাদশা চিনি, আপনি কে? বলে তোমাদের বাদশার নাম কি? আমি তো বাদশা, দাকিউনুস আমাদের বাদশা। এখন ফাইল তালাশ করতেছি, তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, আসলে সত্য কিনা তালাশ করতে করতে 309 বছর পিছনের কথা দেখে তাদের নামে ডায়েরি হয়ে গেছে। তারা যেইখানে পাবে সেইখানে তারা গ্রেফতার হবে। সুবহানাল্লাহ বলবেন না? বাবা ওই এলাকার মানুষ কিছু মূর্তি পুজো, কিছু মুসলমান হলেও পরিপূর্ণ মুমিন আর মুসলমান ছিল না, নামদারি মুসলমান। বাদশা ইউনুস জুলওয়াসে বলতেছে তোমাদের বাকি লোকগুলা কোথায়? তোমরা নিয়ে আসো, যাও তুমি নিয়ে আসো। তোমাদেরকে এই জগতের মধ্যে, এই দেশের মধ্যে সম্মাননা দেওয়া হবে, তোমাদেরকে মর্যাদা দেওয়া হবে। কারণ আসহাবে কাহাফ এই ইতিহাস বিভিন্ন পত্রিকার মধ্যে, বিভিন্ন পুস্তিকার মধ্যে, বিভিন্ন তৎকালীন সময় বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ানো হইতো। ওই যুবকগুলো এখন সামনে কেমন লাগে? আজ থেকে 100 বছর আগে যারা মারা গেছে,
তারা যদি এখন উপস্থিত হয় কেমন লাগবে? এইটা তো বাবা 100 বছর না, 300 বছর আগের কথা। বলে তাহলে আমরা যাই, আমরা যাই। এই যে আমি যাই, এই যে গেলেন, আল্লাহর বান্দা আর গুহা থেকে ফিরে আসে নাই। এই দিক দিয়ে দুইটা দোয়া করছিল, মনে আসেনি? ইল আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। রহমতের দোয়া করছে, রহমতের দোয়া চাইছে। রহমতের কারণে আল্লাহ 309 বছর রহমত দিয়া ঘুমায় রাখছে। 1 নাম্বার দোয়া। দ্বিতীয় দোয়া হচ্ছে ওয়াহাইয়ি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ, আমরা যে কাজের মধ্যে নামলাম তুমি সহজ করে দাও। ইউসুফ জুনুহাসের রাজত্বের মধ্যে যত মানুষ ছিল ঈমান আনত, ঘটনা হইল, প্রশ্ন হইল, মৃত্যুর পরে যে আবার জাগ্রত করে, তার প্রতি ঈমান ছিল না, তার প্রতি ঈমান ছিল না। 309 বছর ঘুমানোর পরে যে আল্লাহ জাগ্রত করতে পারে, তাদের প্রশ্নের উত্তর পায় নাই, পায় নাই উত্তর। দলে দলে তারা ইসলাম গ্রহণ করছে, দলে দলে তারা ইসলাম গ্রহণ করছে। আল্লাহ বলেন তোমাদের দোয়া এমন ভাবে আমি কবুল করব, গোটা মানুষ তোমাদেরকে দেখে আমি আল্লাহকে বিশ্বাস করে নেবে। 7 যুবকের গল্প, এটা আজকের নয়, কিয়ামত পর্যন্ত এই সমস্ত ওয়াকিয়া থাকবে না, থাকবে না। আছে কোন রাজনীতিবিদ, রাজনীতির কোন দল যে এই ওয়াকিয়াটা উঠাইয়া নেই? পারবে? আপনারা আসতে বলার কারণ কি? পারবে? জের পরিবর্তন করতে, জবর পরিবর্তন করতে, কতবার না না করুন, এটা নাকি?